নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর ত্রিপুরা জেলার গোবিন্দপুরে ডাকাতির রেশ কাটতে না কাটতে ফের একবার নিশি কুটুম্বির দল পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো তাদের হাত সাফাই করেছে। ঘটনা অবশ্য রবিবার গভীর রাতের কোনো এক সময় চুরাইবাড়ি স্টেশন সংলগ্ন জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে, এবং এও জানা গেছে যে চোরের দল হানা দিয়ে মন্দিরের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। ঘটনা সম্পর্কে মন্দিরে থাকা বৌদ্ধ ভিক্ষুরা তারা জানিয়েছেন যে ওনারা রাতে খাবার সেরে প্রায় 2টোর পর যথারীতি মন্দির বন্ধ করে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ওনারা ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে চক্ষু চরকগাছ হয়ে গেছে। সেই সময় ভিক্ষুরা দেখতে পান মন্দিরে গ্রিল ভাঙা এবং সদর দরজাও খোলা অবস্থায় রয়েছে। তখন ভেতরে প্রবেশ করলে দেখা যায় মন্দিরে 2টি দান বাক্স, মাইকের মেশিন ও অন্যান্য যাবতীয় যা যা জিনিসপত্র ছিল সমস্তটাই উধাও। এমনকি মন্দিরের ভেতরে থাকা দামি পাথরের বৌদ্ধ মূর্তিগুলিও নিয়ে গেছে চোরের দল। এবং এই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় এলাকাবাসী সহ মন্দির কমিটির সদস্যদের, এবং তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি দেখে জানান যে সব মিলিয়ে প্রায় 4 লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে। এদিকে খবর দেওয়া হয়েছে চুরাইবাড়ি থানাতেও। এই মুহূর্তের কি রয়েছে বক্তব্য শুনুন। 5টার পরে আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরেই মনে করলাম এটা কি হয়েছে। তারপর শুনলাম নাকি আমাদের চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধবিহারে চুরি হয়েছে। তার সঙ্গে আমরা আসলাম। আসার পর সব কিছু দেখলাম। দেখার পরে দেখা গেল যে আমাদের 2টা দান বাক্স ছিল, মাইকের মেশিন ছিল, তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টধাতুর কিছু বুদ্ধ মূর্তি ছিল, সবগুলা চুরির দল নিয়ে গেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম। থানার বড়োবাবু এসেছিল, এসে সব ইনকোয়ারি করে গিয়েছে। দীক্ষার জন্য এই ব্যাপারটা চুরির দল চুরি করে ঠিক আছে, কিন্তু ধর্মীয় স্থানে যেই ধর্মের লোক হোক চুরি করার একটা মানে ধর্মকে আঘাত করে, একটা নিজের হার্টের মধ্যে, একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা। একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি, অন্য যেই ধর্মের লোক হোক একটা ধর্মের প্রতি একটা ধিক্কার জানানো ব্যাপার। ধর্মের প্রতি একটা বিহারের মধ্যে চুরি করা, একটা মন্দিরে চুরি করা অনেক কষ্ট লাগছে, অনেক দুঃখ, মানে কি বলবো আর। একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, যেই হোক না কেন আমাদের চুরাইবাড়ি থানার ওসি এসেছিলেন, যে অতি সত্বর আমাদের যে চুরি হয়েছে সেই চোরকে গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তি প্রদান করা। কারণ ধর্মীয় স্থানে চুরি করা একটা বিরাট ধিক্কারজনক ব্যাপার, একটা লজ্জাজনক ব্যাপার। যে কোনো ধর্মীয় স্থানে চুরি করাটা আমাদের ধর্মের প্রতি একটা বিরাট আঘাত লাগে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমাদের প্রতি বছর 2 বছর পর পর আমাদের দান বাক্স ভাঙা হয়। আর আমরা বিগত 2 বছর থেকে দান বাক্স আমরা এখনও খুলিনি। আমাদের মার্চে এই দান বাক্স খোলার কথা, কিন্তু কিভাবে ওরা জানলো না জানি না। কিন্তু আমাদের 2টা দান বাক্স ছিল। আমাদের বিগত 2 বছর যে দান বাক্স এখনও খোলা হয়নি। আমাদের এবার মার্চে দান বাক্স খোলার পর্বে আমরা আমাদের বিহারটা জরাজীর্ণ অবস্থায়, আমরা দান বাক্স খুলে আমাদের নতুন বিহারের কাজ শুরু করার কথা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। অপরদিকে স্থানীয় বাসিন্দারা তারাও যেটা জানিয়েছেন যে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, অথচ সেখানে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে চোরের দল। এবং তারা এও জানিয়েছেন যে এই নিয়ে পরপর 4 বার চুরির কাণ্ড সংঘটিত করেছে এই মন্দিরে। তাই এবার যদি পুলিশ তদন্তক্রমে এই ঘটনায় যারা জড়িত রয়েছে চোরেদের শনাক্ত করতে না পারে, তাহলে মন্দির কমিটি এবং স্থানীয় এলাকাবাসীরা আন্দোলন সংঘটিত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।